গ্রিস দেশটির অফিসিয়াল নাম হলো হেলেনিক রিপাবলিক এবং এই দেশটি দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী দেশ। এই দেশটির উত্তর পশ্চিম দিকে অবস্থিত দেশটির নাম হলো আলবেনিয়া, উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হলো নর্থ মেসিডোনিয়া এবং বুলগেরিয়া, উত্তর পূর্ব দিকে অবস্থিত দেশটির নাম হলো টার্কি। এছাড়াও এই দেশটির পূর্ব দিকে অবস্থিত আইজেন সি, পশ্চিম দিকে অবস্থিত লোনিয়ান সি এবং দক্ষিণ দিকে অবস্থিত মেডিটেরানিয়াস সি ও ক্রেটান সি। এই দেশটি সম্পূর্ণ আয়তন হলো প্রায় 1,31,957 বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং এখানকার জনসংখ্যা হলো প্রায় 1,07,00,000-এর আশেপাশে। অর্থাৎ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিচার করলে এই দেশে প্রতি বর্গ কিলোমিটার অঞ্চলে প্রায় 82 জন মানুষ বসবাস করেন। দক্ষিণ পূর্ব ইউরোপের এই দেশেও আপনি নানান জাতিগত গোষ্ঠীর লোকেদের দেখতে পেয়ে যাবেন। তবে এই সমস্ত জাতিগত গোষ্ঠীর মানুষদের মধ্যে প্রায় 98% মানুষই হলেন গ্রিক। তবে এছাড়াও এখানে কিছু আলবেনিয়ান, টার্ক ও মেসিডোনিয়ান জনগোষ্ঠীর মানুষদেরও দেখতে পাওয়া যায়। এই দেশটির সবচেয়ে বড় ধর্ম হলো খ্রিস্টান ধর্ম এবং এই দেশের মোট জনসংখ্যার প্রায় 93% মানুষই খ্রিস্ট ধর্মের অনুসারী। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এইটা যে এরপর প্রায় 3% মানুষই কিন্তু নিজেদেরকে কোনো বিশেষ ধর্মের অনুসরণকারী হিসেবে মানতে চান না। এই দেশে প্রায় সমস্ত ভাষাকেই সম্মান করা হয়, কিন্তু দৈনন্দিন জীবনের সুবিধার্থে এখানে শুধুমাত্র গ্রিক ভাষার ব্যবহারই সবথেকে বেশি করা হয় এবং এখানে শুধুমাত্র গ্রিক ভাষাকেই এখানকার রাষ্ট্রীয় ভাষার তমাকা দেয়া হয়। এই দেশে মূলত ইউনিটারি পার্লামেন্টারি রিপাবলিক ধরনের প্রশাসন ব্যবস্থা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই দেশে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী উভয়কেই এই দেশের রাষ্ট্রীয় প্রধান হিসেবে মানা হয়। এই দেশের পার্লামেন্টের নাম হলো হেলেনিক পার্লামেন্ট এবং পার্লামেন্টটি একটি এককক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এই দেশের রাজধানী এবং সবচেয়ে বড় শহরের নাম হলো এথেন্স এবং এখানকার জাতীয় মুদ্রার নাম হলো ইউরো। তো বন্ধুরা, এতক্ষণ তো আপনাদের সামনে গ্রিস সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যবহুল ফ্যাক্টসগুলো তুলে ধরলাম। আশা করি গ্রিস সম্পর্কে এতক্ষণে আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করে ফেলেছেন। আসুন গ্রিসকে আরও ভালোভাবে জানার জন্য এবং এখানকার সংস্কৃতিকে আরও ভালোভাবে বোঝার জন্য আসুন গ্রিস সম্পর্কিত আরও বেশ কিছু তথ্যগুলি চটপট একবার জেনে নিই। আপনারা চাইলে অবাক হবেন যে পৃথিবীতে প্রথম গণতন্ত্রের প্রতিষ্ঠা কিন্তু আসলে এই গ্রিস দেশেই হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এই গ্রিস দেশেই প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছিল। এটাই ছিল বিশ্বের প্রথম দেশ যেখানে ডাইরেক্ট ডেমোক্রেসি দেখা গিয়েছিল। এখানকার মানুষরা তৎকালীন সময় নিজেদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করে নিজেদের রাজা নির্বাচন করতে পারত। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে মহিলারা এবং ক্রীতদাসরা কিন্তু এই ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার লাভ করত না। আপনাদের মধ্যে যারা যারা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু গ্রিস একটি দারুণ দর্শনীয় স্থান হয়ে উঠতে পারে, কারণ বেশিরভাগ সময় গ্রিসের রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশই পরিলক্ষিত হয়ে থাকে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে গ্রিসে গড়ে প্রায় 250 দিন রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশ দেখা যায়। আবার কোনো কোনো দ্বীপে গড়ে প্রায় 300 দিনের বেশি এরকম পরিবেশ বিরাজমান থাকে। পৃথিবীর অন্য কোনো দেশেই এত বেশি পরিমাণে রৌদ্রোজ্জ্বল দিন দেখতে পাওয়া যায় না। বন্ধুরা, আপনারা কি একটি সুন্দর স্বাস্থ্যযুক্ত কোনো স্থানে জীবনযাপন করতে চান? তাহলে কিন্তু গ্রিস আপনাদের জন্য একটি দারুণ উপভোগ্য ও দর্শনীয় স্থান হতে পারে। বিশেষ করে এখানকার ইকারিয়া আইল্যান্ডের কথা আলাদা করে অবশ্যই বলতেই হবে, কারণ এই ইকারিয়া আইল্যান্ড পৃথিবীর 5টি ব্লু জোনের মধ্যে অন্যতম একটি ব্লু জোন। আপনারা যারা জানেন না যে এই ব্লু জোন আসলে কোন অঞ্চলগুলিকে বলা হয়, তাদের জন্য আমরা বলতে চাই যে ব্লু জোন পৃথিবীর সেই সমস্ত অঞ্চলগুলিকে বলা হয়ে থাকে যেখানকার মানুষদের গড় আয়ু পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষদের গড় আয়ুর তুলনায় অনেকটাই বেশি। ইকারিয়া অঞ্চলের মানুষদের গড় আয়ু প্রায় 90 বছরেরও বেশি হয়ে থাকে, তাই এই অঞ্চলটিও একটি ব্লু জোন হিসেবে পরিচিত। ইকারিয়া আইল্যান্ড ছাড়া পৃথিবীর বাকি 4টে ব্লু জোন হল জাপানের ওকিনাওয়া, ইতালির সার্দিনিয়া, কোস্টারিকার নিকোয়া এবং ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন সুন্দর সুন্দর দ্বীপে ঘুরে বেড়াতে পছন্দ করেন। আপনিও যদি সেরকম মানসিকতার একজন মানুষ হয়ে থাকেন তাহলে গ্রিস কিন্তু আপনার জন্য একটি দারুণ গন্তব্য হয়ে উঠতে পারে। আপনারা জানলে অবাক হবেন যে গ্রিসে প্রায় 2000টির মতো আইল্যান্ড দেখতে পাওয়া যায়, কিন্তু এদের মধ্যে মাত্র 170টি দ্বীপেই মানুষ বসবাস করে। এই আইল্যান্ডগুলির মধ্যে প্রত্যেকটি আইল্যান্ডই প্রাকৃতিক সৌন্দর্যতায় ভরপুর এবং মানুষের কোলাহল মুক্ত, তাই আপনি এখানে খুব সহজেই নিজের পছন্দ মতো কোনো আইল্যান্ডে কিছু একান্ত মুহূর্ত কাটাতে পারবেন। গ্রিসে পরিবার ও পরিবারের মানুষজনদেরকে খুবই ইম্পর্টেন্স দেওয়া হয়। এখানে মানুষজন বেশিরভাগ ক্ষেত্রে নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন ও সারা জীবন নিজের পরিবারের সঙ্গেই থাকতে চান। এখানে সন্তানের বিবাহ না হওয়া পর্যন্ত সন্তান তার বাবা মায়ের সঙ্গেই থাকে এবং পরিবারের বৃদ্ধরাও বৃদ্ধ বয়সে নিজের সন্তানদের কাছেই থাকেন। এই কারণে এই দেশে আপনি সেরকমভাবে কোনো ওল্ড এজ হোম দেখতে পাবেন না, যা অবশ্যই একটি দারুণ ব্যাপার।
পৃথিবীর যে কোনো দেশেই বিবাহ অনুষ্ঠানকে একটি অত্যন্ত পবিত্র ও আনন্দের অনুষ্ঠান হিসেবে মানা হয় এবং এই বিবাহ অনুষ্ঠানকে পালন করার রীতিনীতিও আলাদা আলাদা দেশে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। ঠিক তেমনই বিবাহ অনুষ্ঠানকে পালন করার একটি অদ্ভুত রেওয়াজ আপনি গ্রিস দেশে দেখতে পেয়ে যাবেন। গ্রিসের প্রচলিত নিয়ম অনুসারে কোনো বিবাহ অনুষ্ঠানে বর ও কনের সমস্ত আত্মীয়রাই আনন্দে নাচতে থাকেন এবং আনন্দে নাচতে নাচতে কাঁচের প্লেট ভাঙতে থাকেন। ওখানকার মানুষদের ধারণা অনুযায়ী এইভাবে নাচতে নাচতে প্লেট ভাঙতে থাকলে নবদম্পতির জীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরপুর হয়ে উঠবে। এই কথা জানলে আপনারা একটু অবাক হবেন, ঠিক কথাই, কিন্তু বাস্তব এটাই যে গ্রিসের লোকেরা পৃথিবীর অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় সেক্সুয়ালি একটু বেশি অ্যাক্টিভ হয়ে থাকেন। গ্রিসের সমস্ত নাগরিকরাই বছরে গড়ে প্রায় 164 দিন সেক্স করে থাকেন। একটি বছরে এত বেশি সেক্স পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকরাই করে না। তবে এর একটা ভালো প্রভাব গ্রিসের নাগরিকদের স্বাস্থ্যের ওপর পড়ে, কারণ সেক্সুয়ালি এত বেশি অ্যাক্টিভ থাকার দরুন এখানকার মানুষদের মেন্টাল হেলথ খুবই ভালো থাকে। এই কথা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন যে গ্রিস দেশের ইতিহাস অনেক প্রাচীন এবং গ্রিস পৃথিবীর সমস্ত প্রাচীন সভ্যতাগুলির মধ্যে অন্যতম একটি সভ্যতা। শুধু তাই নয়, গ্রিক ভাষাও সম্ভবত পৃথিবীর সবথেকে প্রাচীন ভাষা। বিভিন্ন আর্কিওলজিক্যাল এভিডেন্স অনুসারে গ্রিক ভাষার ব্যবহার প্রায় বিগত 5000 বছর ধরেই হয়ে আসছে। তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে গ্রিক ভাষা সম্ভবত পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা। এছাড়া একথা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি নিজের রাজত্বকালে প্রায় অর্ধেক বিশ্বজয় করে নিয়েছিলেন, তিনিও গ্রিসের রাজা ছিলেন। এর সাথে আপনাদের এটাও একবার স্মরণ করিয়ে দিতে চাই যে অলিম্পিক খেলার জন্ম কিন্তু প্রাচীন গ্রিসেই হয়েছিল। এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার পর আশা করি এইটুকু তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে গ্রিস সংস্কৃতি, শিক্ষা এবং উদার মানবিকতার একটি দেশ। কিন্তু বন্ধুরা, অবাক করার মতো বিষয়টি হলো এই যে এত কিছুর পরেও গ্রিসে কিন্তু বেশ কয়েকটি সামাজিক কুসংস্কারও দারুণভাবে চোখে পড়ে। যেমন ধরুন, ক্রিসমাসের কেক খাওয়ার সময় কেকের টুকরোর মধ্যে একটি কয়েন লাভ করাকে গ্রিসে একটি সৌভাগ্যর নির্দেশক হিসেবে মনে করা হয়। আবার এখানে কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির প্রচণ্ড প্রশংসা করেন, তাহলে প্রশংসা শেষ হওয়ার পর তিনি ওই ব্যক্তির গায়ে ফু দেওয়ার নামে অবশ্যই একটু থুতু ছিটিয়ে দেন। আসলে কোনো ব্যক্তিকে বদনজর থেকে দূরে রাখার জন্যই গ্রিসের লোকেরা এমনটা করে থাকেন। এই কথা আপনাদের আগেই বলেছি যে গ্রিস একটি উদার মানসিকতার দেশ এবং এখানকার মানুষ কলা ও সংস্কৃতির কদর করতে খুব ভালো করেই জানেন। আপনারা জানলে অবাক হবেন যে ইউরোপিয়ান সিনেমায় প্রথম নিউড সিনের প্রচলন কিন্তু এই গ্রিক ছবির হাত ধরেই হয়েছিল। 1931 সালে রিলিজ হওয়া ডাফনিস অ্যান্ড ক্লোই নামের এই মুভিটিতেই প্রথমবার একটি নিউড সিন দেখানো হয়েছিল। এছাড়াও গ্রিসের সংস্কৃতি নিয়ে কথা যখন হচ্ছেই, তখন কথাও আপনাদের জানিয়ে রাখি যে গ্রিসে আপনি প্রায় 4000 রকমের ট্র্যাডিশনাল ড্যান্স দেখতে পাবেন এবং মিউজিক শব্দের উৎপত্তিও গ্রিক শব্দ মিউসেস থেকে হয়েছে। আসলে গ্রিক ম্যাথোলজি অনুযায়ী মিউসেস হলেন কলা ও সংস্কৃতির দেবী এবং নাচ গান ও সমস্ত কলার জ্ঞান তিনি মানুষকে বিতরণ করেন। গ্রিসে অনেক বেশি মার্বেল প্রোডাকশন করা হয়। এই দেশে পৃথিবীর প্রায় 7% মার্বেল উৎপন্ন করা হয়। আপনি এখানে প্রতিটি বিল্ডিংয়ে অনেক সুন্দর সুন্দর মার্বেল দেখতে পেয়ে যাবেন। এই দেশে আপনি যথেষ্ট মাত্রায় এয়ারপোর্ট দেখতে পেয়ে যাবেন, যার মধ্যে প্রায় 15টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এত বেশি এয়ারপোর্ট বানানোর মেন উদ্দেশ্য হলো ট্যুরিস্টদের যাতে কোনো রকম অসুবিধায় পড়তে না হয়। এই দেশে প্রতি বছর প্রায় 14 মিলিয়নের বেশি ট্যুরিস্ট ঘুরতে আসেন। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই দেশটি ট্যুরিস্টদের উপর কতটা নির্ভরশীল। বন্ধুরা, এই দেশটির সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরও জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।